ঠিক আছে, ইলেকট্রিসিটি চলে আসবে একটু পরে, চাপ নেই। দেখো কোশ্চেন নাম্বার ই বলছে ভয়েস চেঞ্জ, কি বলছে? আমি ভয়েস চেঞ্জ শুধু আনসার করবো, ঠিক আছে? ইয়ে রাখ, ঠিক আছে। চলো বলছে দ্য ক্যাট ওয়াজ কিলড বাই দ্য র্যাট। তো প্রশ্ন হচ্ছে দ্য ক্যাট ওয়াজ কিলড বাই দ্য র্যাট কোন ভয়েসে আছে? কোন ভয়েসে আছে? পাঁচ মিনিট। প্যাসিভ না অ্যাক্টিভে? প্যাসিভ। কি করে বুঝছো প্যাসিভ? ওয়াজ আছে একটা বিভাগ আর কিলড V3, তাই তো? তাহলে কি হবে? প্যাসিভে আছে আর হচ্ছে পাস্ট ইনফিনিট আছে, তাহলে দা ক্যাট আগে চলে আসবে, দা ক্যাট। ওকে, ওয়াজ বাদ চলে যাবে, তাহলে থাকবে ওয়াজ বাদ চলে যাবে, ওয়াজ আছে মানে V2 আছে, সেটা কিলড এ V2 এ চলে আসবে। দ্য ক্যাট কিলড দ্য rat। ক্যাট কি করেছিল? র্যাটটাকে মেরে ফেলেছে। হয়ে গেল অ্যাক্টিভে। প্যাসিভ থাকলে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ থাকলে আমরা প্যাসিভ করব, তাই তো? শুধু আনসার হচ্ছে কিন্তু, ঠিক আছে? শুধু আনসার বলছে হাউ হ্যাড দ্য ডিটেকটিভ সলভ দ্য মার্ডার। আচ্ছা, এটা কোশ্চেন তুলি, তাহলে আমার বোঝাতে অসুবিধা হবে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে 2 নম্বর, এটা শুধু আনসার লেখা আছে। হ্যাঁ, হাউ হ্যাড দ্য ডিটেকটিভ solved 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 the murder mystery? Murder mystery, MYSTERY, কোশ্চেন মার্ক আছে। দেখো WH এর ইন্টারোগেটিভ এর ভয়েস চেঞ্জ দিয়েছে। তাহলে হাউ হ্যাড দ্য ডিটেকটিভ সলভড দ্য মার্ডার মিস্ট্রি, খোঁজো। সলভ হচ্ছে ভার্ব, কে সলভ করেছে? ডিটেকটিভ। কি সলভ করেছে? দ্য মার্ডার মিস্ট্রি, ঠিক আছে? তোমাদেরকে বলা হয়েছিল হু থাকলে চেঞ্জ হয়, তাই না? বাই হোম হয়, আর হোয়াট থাকলে কিছু কিছু জায়গাতে বাই হোয়াট হয়, কিছু কিছু জায়গায় হোয়াট থেকে যায়, বাকি সব সেম থেকে যায়। ওয়াই থাকলে ওয়াই থেকে যাবে, হোয়েন থাকলে হোয়েন থেকে যাবে, হাউ থাকলে হাউ থেকে যাবে। তাহলে এটা হাউ আছে, হাউ থেকে গেল, ঠিক আছে? তোমাদেরকে বলা হয়েছিল যে হ্যাড থাকলে সবার পরে হ্যাড হবে, তাই তো? যেমন তার ডিটেকটিভের আগে পরে হ্যাড হয়েছে, তেমনি অবজেক্ট দা মার্ডার এসছে, তারও আগে পরে হ্যাডই থাকবে, ঠিক আছে? হ্যাডের কোনো সমস্যা নাই। হাউ হ্যাড হ্যাড থেকে গেল, ওকে? এবার অবজেক্ট চলে আসছে আগে, দা মার্ডার মিস্ট্রি। হাউ হ্যাড দা মার্ডার মিস্ট্রি হয়েছে। এবার হ্যাড সলভড আছে মানে পাস্ট পারফেক্ট আছে, বিন V3 অলরেডি V3 তে আছে, সলভড বাই দ্য ডিটেকটিভ। কার কার ঠিক হয়েছে? করেনি। তাহলে পরীক্ষায় কোশ্চেন মার্ক থাকবে না, থাকবে না? পরীক্ষায় কি করবে? হাউ হ্যাড দ্য মার্ডার মিস্ট্রি বিন সলভড বাই দ্য ডিটেকটিভ। কিভাবে এই মার্ডার মিস্ট্রিটা ডিটেকটিভের দ্বারা সলভ করা হয়েছিল। বোঝা গেল না? বোঝা যায়নি? আগে বুঝে নাও, আনসার পরে হবে, বুঝে নেওয়াটা জরুরি। 3 নম্বর বলছে যে হি গেভ মি আ স্টোরি বুক। হি গেভ মি আ স্টোরি বুক। সে আমাকে একটা স্টোরি বুক দিয়েছিল। হি গেভ মি আ স্টোরি বুক। ওকে না? ওকে না? ঠিক আছে, তাহলে দেখো দেওয়াটা কাজ, তাই না? গেভ V2 এ আছে, পাস্ট এর আছে, কে দিয়েছিল? সে। কি দিয়েছিল? একটা স্টোরি বুক। কাকে দিয়েছিল? আমাকে। দুটো অবজেক্ট আছে। কটা অবজেক্ট আছে? তোমাদেরকে রিটেন অবজেক্ট শেখানো হয়েছিল, কোনটা রিটেন অবজেক্ট পরীক্ষা থাকে না, জানা দরকার, তাই না? অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে, তার মধ্যে যে অবজেক্টটা অবজেক্টের জায়গাতেই থেকে যায় তাকে বলে রিটেইনড অবজেক্ট। ওকে, তাহলে এই দুটো অবজেক্টের মধ্যে যে কোনটাকে আমরা আগে নিতে পারি। যদি মিটাকে আগে নিয়ে আসে তাহলে মিটা আগে শিখিয়ে যাবে, ভেরি গুড। আর এই স্টোরি বুকে নিয়ে আসলে কোনো সমস্যা নেই, তাহলে মিটাকে এখানে শিখিয়ে গেল। আই গেভ পাস্টে আছে, বিভাগ কি আসবে? ওয়াজ। গেভ হয়ে গেল গিভেন। দেখো অবজেক্টের জায়গাতে স্টোরি বুক থেকে গেল, আই ওয়াজ গিভেন স্টোরি বুক, ঠিক আছে?
বাই হি আছে, হি থাকলে কি হবে হিম, I was given a storybook by, তাহলে এই অবজেক্টটা অবজেক্টের জায়গাতে থেকে গেল, এটাকে বলা হয় রিটেনড অবজেক্ট। আর উল্টো করতে পারতাম a storybook was given, এবারে অবজেক্ট যদি কেউ মিটাকে রেখে দেয় তার একটা টু লাগাতে হয়, ঠিক আছে? কোন পার্সনকে যদি আমরা কি করি রিটেনড অবজেক্ট হিসেবে রেখে দিই তাহলে তার একটা টু লাগাবো। যেমন এটার আরেকটা আনসার হবে এটা যে স্টোরি বুক যদি আগে নিয়ে আসি, তোমরা পরীক্ষা যেটা ইজি মানো সেটা একটাই করবে, স্টোরি বুক একটাই গল্পের বই, ওয়াজ গিভ হয়ে গেল গিভেন, এই মি এর আগে একটা টু লাগাতে হয়, গিভেন টু মি বাই হিম। বোঝা গেছে বোঝানি? A storybook was given to me by him. 4 number question 4 বলছে where, কোথায়, ঠিক আছে? Has he placed the keys? Where has he placed the keys? সে কোথায় চাবিগুলোকে রেখেছে, ঠিক আছে? where কি হবে, প্রথমে কি থাকবে, where থেকে যাবে, তাই না? where থেকে গেল। ওকে, দা কিজ হচ্ছে অবজেক্ট, আগে চলে আসবে। দা কিজ দেখো প্লুরাল নম্বরে আছে, তাই হ্যাজটা কি হয়ে যাবে, ভেরি গুড। where have the keys, এইটা বুঝতে কার অসুবিধা হলো, যে হ্যাজটা হ্যাভ কেন হলো বুঝতে কার অসুবিধা হলো? এখানে দেখো হি ছিল তাই হ্যাজ হয়েছে, দা কিজ বহু বচনে চলে আসলো, প্লুরাল নম্বর হয়ে গেল, তাই হ্যাজটা হ্যাভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে where have the keys প্রেজেন্ট পারফেক্ট আছে, been প্লেস with তে চলে গেল, প্লেসড বাই হি থেকে কি হয়ে যাবে, where have the keys been placed by him। 5 number কতগুলো আছে এখানে, 10টা আছে গো। they made him their leader, এটা কেউ পেরেছিল? কি করেছিলি বল দেখি শুনি। they made him their leader, তারা তাকে তাদের লিডার বানিয়েছিল, নেতা বানিয়েছিল, ঠিক আছে? কাকে বানিয়েছিল, তাকে বানিয়েছিল, এটা অবজেক্ট, তাহলে হিমটা কাকে নিয়ে আসি, হি। মেড আছে ভি টু এ, ওয়াজ, হ্যাঁ হিম থাকলে তো হি হয়ে গেল, ঠিক আছে? যেমন এখানকার হি এখানে গিয়ে হিম হয়েছিল, তেমন এই হিম এখানে সি হবে, ঠিক আছে? যেমন মিটা আই হলো একই রকম ভাবে, হি ওয়াজ মেড দেয়ার লিডার বাই দেম, তাই করেছিস, কি বাত, ভেরি গুড, বাই দেম, হি ওয়াজ মেড দেয়ার লিডার বাই দেম। আর 5টা আছে, আমি ভিডিওকে দুটো পার্টে আপলোড করবো, বাপরে সিঙ্গেল পার্টে আপলোড করা যাবে না। 6 নম্বর বুঝতে পারো অসুবিধা, রমেন উইল বাই আ বাঞ্চ অফ চেরি টুমরো, রমেন উইল বাই, রমেন কিনবে, এ বি ইউ এন সি এইচ, এ বাঞ্চ অফ চেরিজ, সি এইচ ই আর আর আই এস, চেরিজ টুমরো, রমেন টি ও এম ও আর ও ডাব্লিউ, আগামীকাল এ বাঞ্চ অফ চেরি কিনবে, ওকে না, ওকে না, ওকে? রমেন উইল বাই আ বাঞ্চ অফ চেরিজ টুমরো, তাহলে বাইটা মেইন ভার্ব, কি কিনবে, রমেন কিনবে, কি কিনবে, এ বাঞ্চ অফ চেরিজ কিনবে, তাহলে এই বাঞ্চ অফ চেরিজটা হচ্ছে অবজেক্ট, আগে চলে আসলো এ বাঞ্চ অফ চেরিজ, ওকে? উইল আছে, মোডাল, উইল থেকে গেল, মোডালের কারণে বি ভার্ব বি আসবে, বট হয়ে যাবে বাইটা, বি ও ইউ জি এস টি, বট, টুমরো অ্যাডভার্ব কে এখানে রেখে দেবো, লাস্টে রাখলে কোনো সমস্যা নেই, বাই রমেন, ওকে? এই বাঞ্চ অফ চেরিজ উইল বি বট টুমরো বাই রমেন, হয়ে গেল, খুব ইজি, ওকে? 6টা হলো, এটাকে ছবি তুলেছি, দেখ 7 নম্বর বলছে you have helped me, you have
helped me in my disaster. বলছে তুমি আমাকে আমার ডিজাস্টারে, আমার বিপদের সময়ে হেল্প করেছো। ঠিক আছে, তাহলে হেল্প হচ্ছে আমাদের মেইন ভার্ব, এইটা আমাদের অক্সিলারি। কে করেছে? তুমি। কাকে হেল্প করেছো? আমাকে। ঠিক আছে, মি রয়েছে আগে, এসে কি হয়ে যাবে? আই। হ্যাভ আছে, আয়ের পরে হ্যাভই তো থাকে, তাই না? পারফেক্ট টেন্স বিন। হেল্পড, আই হ্যাভ বিন হেল্পড ইন মাই ডিজাস্টারটাকে এখানে রেখে দিলেও হবে, শেষে রাখলেও হবে। ঠিক আছে, ইন মাই ডিজাস্টার বাই, ইউটা ইউ থেকে যে কোনো চেঞ্জ হয় গো, স্মল লেটার হয়ে যাবে ইউটা, তাই। ওকে, 7 নম্বর ঝটপট করে ফেলি। 8 নম্বর বলছে why were you making noise? কেন তুমি আওয়াজ করছিলে? why were you making noise? কেন তুমি নয়েজ করছিলে? দেখো whyটা why থেকে যাবে, তাই তো? ওকে, why। ও where you কোথায়? আমরা প্রশ্ন ভুল লিখলাম। আরে ইউটা কই? why were you, why were you making noise? তুমি কেন নয়েজ করছিলে, আওয়াজ করছিলে? ঠিক আছে, তাহলে ওয়াইটা প্রথমে ওয়াই থেকে যাবে। এবার এখানে ওয়্যার আছে, কারণ এখানে ইউ আছে তাই ওয়্যার আছে। নয়েজটাকে সিঙ্গুলার ধরা হয়। ঠিক আছে, যেহেতু নয়েজ এখানে চলে আসবে তাই ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে। ওয়্যারটা ওয়াজ হয়ে যাবে, অবজেক্ট নয়েজ চলে আসলো। why was noise past continuous tense আছে, বিভাগ কি আসবে? being, make এর v3 made by you। ওকে, আচ্ছা, why was noise being made by you? কেন তোমার দ্বারা নয়েজ করা হচ্ছিল? why। ঠিক আছে, ওকে ওকে না। 9 নম্বর children are not plucking flowers। নেগেটিভ বাক্য দেওয়া হয়েছে, তাই না? যা দেওয়া হয়েছে সব করানো হয়েছে। children are not plucking plucking flowers। প্লাক মানে কোনো কিছু টেনে তোলা, ফুল নিশ্চয় প্লাক করা হয়। ঠিক আছে, ফুলকে আমরা টেনে ছিঁড়ে নিই, প্লাক বলে। ওকে, নেক্সট প্লাকিংটা হচ্ছে ভার্ব। কারা করছে? চিলড্রেনরা। কি তুলছে? ফ্লাওয়ার্স। তাহলে ফ্লাওয়ার্স আগে চলে আসলো। ফ্লাওয়ার্স দেখো বহুবচনে আছে, আর আর থেকে যাবে, নট নট থেকে যাবে, কন্টিনিউয়াস বিং আসবে, আর নট বিং, প্লাকের v3 প্লাকড বাই, শুধু চিলড্রেন আছে, দা চিলড্রেন নেই। বাই চিলড্রেন, CHILDREN। নেগেটিভ থাকলে কোনো সমস্যা? নট আছে, অক্সিলারি পরে নট থাকতে হবে, অক্সিলারি পরে। হ্যাভ ইউ পেড দ্য ফিজ, এর আগে এখানে কোথাও একটা করে দেবো, কারণ এটা একটা ছবি তুলবো। ঠিক আছে, 10 নম্বর এখানে করবে, বলছে হ্যাভ ইউ পেড দ্য ফিজ? তোমরা কি ফিজ গুলো দিয়েছো? পেড দ্য ফিজ, এখানে নিচে ইটে যাবে ছোট ছোট করে। তাহলে এখানে হ্যাভ আছে, তুমি ছিলে তাই দেখো ফিজ আগে চলে আসবে। ফিজ তো বহুবচন আছে, তাহলে বহুবচন থাকলে হ্যাভটা হ্যাভই থেকে যাবে, হ্যাভ ফিজ। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, বিন পেড। ও এখানে দা ফিজ আছে, তো দা 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 লাগাতে হবে। হ্যাভ দা ফিজ বিন পেড বাই ইউ? কোশ্চেন মার্ক। ওকে, হ্যাভ দ্য ফিজ বিন পেড বাই ইউ? কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে। ওকে, সাজা বোঝা গেল? এই তোমার বোঝা গেছে? বুঝতে পেরেছিস তোর? ভেরি গুড। এই হচ্ছে আমাদের এই ক্লাস টেস্ট 1 এ যা প্রশ্ন ছিল সেগুলো আনসার পুরোটা সলভ করে দেওয়া হলো। ঠিক আছে, একটা আর বাকি থাকলো না।